দেশে তো করোনা ভাইরাস চলছে, তোমাদের হয়তো স্কুল খোলার কথা ছিল 30 তারিখে, মনে হয় খুলবে না। তোমরা বাসায় ভালো করে লেখাপড়া করবে, আশা করি তোমরা ভালোই আছো। বেশি রোদে ঘোরাফেরা করবে না, ঠিক মতো বাসায় লেখাপড়া করবে। ঈদের পরে হয়তো তোমাদের স্কুল খুলে যেতে পারে। যাই হোক, এখন তোমাদের আজকে আমি ক্লাস নেব টেন্স হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলি? অতীতে কোনো নির্দিষ্ট সময় হইতে কোনো কাজ আরম্ভ হইয়া বর্তমানে চলিতেছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখন চিনবার উপায়, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি যাবতীতেছি, যাবতীতেছ, যাবতীতেছে অথবা হইতেছি, হইতেছ, হইতেছে এরূপ অর্থ প্রকাশ করলে মনে করতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন সে 2 বছর যাবত এই বিদ্যালয়ে পড়তেছে। He has been reading He has been reading in this school for 2 years. সে 2 বছর যাবত এই বিদ্যালয়ে পড়তেছে। He has been reading in this school for 2 years. তাহলে এখানে আমরা দেখলাম যাবতীতেছি আছে, তাহলে আমরা বুঝবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা বাক্যের ভিতরে যাবতীতেছি থাকবে, যাবতীতেছ, যাবতীতেছি অথবা হইতেছি, হইতেছ, হইতেছি এইরূপ অর্থ প্রকাশ করলে আমরা মনে করবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শুক্রবার হইতে বৃষ্টি হইতেছে। এখন দেখো, শুক্রবার হইতে বৃষ্টি হইতেছে, এখন হইতে কথা আছে। তাহলে আমরা বলছি কি যে বাংলা বাক্যের যদি যাবতীতেছি, যাবতীতেছ, যাবতীতেছে অথবা হইতেছি, হইতেছ, হইতেছে কথাটি থাকে, তাহলে আমরা মনে করবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এখানে কোনো সাবজেক্ট সরাসরি না, এই জন্য আমরা কোনো সাবজেক্ট যদি সরাসরি না থাকে তাহলে আমরা ইটকে সাবজেক্ট আনবো। তাহলে এখানে আমরা আনতে পারি ইট হ্যাজ বিন রেইনিং
সিন্স ফ্রাইডে। ফ্রাইডে। এখন এইগুলো তোমাদের চিনবার উপায়। এখন আমরা কিভাবে গঠন করব, বাংলা থেকে কিভাবে ইংরেজি আমরা গঠন করতে পারি, এর জন্য গঠন প্রণালী। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে প্রথমে দিতে হবে তোমার সাবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর মূল ভার্বের সহিত আইএনজি যোগ, তারপর দিতে হবে অবজেক্ট, তারপরে তোমার এক্সটেনশন মানে অতিরিক্ত কোনো শব্দ থাকলে বসাতে হবে, তারপর যাবত থাকলে ফর, হইতে কথা উল্লেখ থাকলে সিন্স, তারপরে যে সময় সময় দিতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সাবজেক্ট বা কর্তার পরে হ্যাজ বিন বসবে, আর বাকি সকল সাবজেক্টের পরে হ্যাভ বিন বসবে। যেমন করিম, দুই ঘন্টা যাবৎ অঙ্ক করিতেছে। পরে 2 ঘন্টা যাবৎ অঙ্ক করতেছে, তাহলে এখানে যাবৎ কথা আছে, তাহলে বুঝবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটাকে ইংরেজি করতে হলে বলছি কি 1 নম্বর দিতে হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হলো করি, করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি বলছি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কর্তার পরে বলবে হ্যাজ বিন, আর বাকি সকল কর্তার পরে তাহলে করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পার্সনে থার্ড, নাম্বারের সিঙ্গুলার মানে একজন বুঝেছে, করিম বলতে একজন ব্যক্তি বুঝাইছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন বলবে, তাহলে করিম হ্যাজ বিন। তিন নম্বর উপর বলে মূল ভার্ব, এখানে যে ভার্বটা থাকবে মূল ভার্ব শেষে আইএনজি যোগ। মূল ভার্ব হলো করা, অঙ্ক করা। তাহলে করা ইংরেজি কি আমরা জানি ডু, তাই ডুর সাথে আইএনজি যোগ ডুইং। এরপরে বলবে অবজেক্ট। বাক্যে অবজেক্ট কীভাবে চিনবা? অনেক বাক্যে দেখা যাবে অবজেক্ট বা কর্ম থাকে না। তাহলে ক্রিয়াকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেইটা হলো অবজেক্ট বা কর্ম। যে কোনো বাক্যে ক্রিয়াকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হলো অবজেক্ট। তাই 2 ঘন্টা যাবৎ অঙ্ক করিতেছে, তাহলে এখানে পড়া হলো ক্রিয়া, ক্রিয়াটা হলো করা ডু, তাহলে কি করিতেছে, তাহলে আসে কি উত্তর অঙ্ক। তাহলে অঙ্কটা হলো আমাদের অবজেক্ট, কর্ম। তাহলে আমরা এখন দিতে হবে অবজেক্ট, তাহলে করিম হ্যাজ বিন ডুইং এ সাম। এখন যাবত কথা থাকলে কি ফর, যাবত কথা আছে এই জন্য আমরা বলি ফর। তারপর আমরা যে সময়টা আছে সেই সময়টা দেবো কি 2 ঘন্টা, 2 hours। Hej, fan. Syskon, mormor.
আপনি বলেন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমাদের গঠন প্রণালী কাকে বলে শিখাইলাম, সিন বারবার শিখাইলাম, গঠন প্রণালী শিখাইলাম। এখন যদি এই বাক্যটা নেগেটিভ থাকে, যদি এই বাক্যটি নেগেটিভ থাকে তখন তোমরা কীভাবে করবে? এই নেগেটিভ, এটা নেগেটিভ অনেকেই ভুল করে। যেমন শেষ করেন সে যেমন সে 2 ঘন্টা ধরে বই পড়িতেছে না, তাহলে ধরে কথার যাবত কথা একই, ধরেও যা যাবত তাই। নেগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে করবো? তা আমাদের প্রথম দিতে হবে সাবজেক্ট। সাবজেকশন অনুসারে এই যে এখানে বলছিলাম যে গঠনের বেলায় সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন। এখন নেগেটিভের বেলায় মানে হ্যাভ বিন, হ্যাজ বিন, নট যদি দেবো তা না, হ্যাজ নট বিন বা হ্যাভ নট বিন হবে। এখানে কিন্তু অনেকেই ভুল করে, কাজে সে 2 ঘন্টা ধরে বই পড়িতেছে না, তাহলে হি হ্যাজ নট, এই বিনটা দেবার পরে হি হ্যাজ নট বিন, তারপর আমরা ধরুন কি মূল ভারতের সাথে আইনজি যোগ পড়া, রিড তার সাথে রিডিং, READING, কি পড়িতেছে না, একে প্রশ্ন করি কি পড়িতেছে না, তাহলে বই আসতেছে, তাহলে বই দিল অবজেক্ট, রিডিং এ বুক। এখন ধরে কথার যাবত কথা একই, ইংরেজি একই জিনিস, তাহলে এখান থেকে আমরা ফর ওই 2 hours, ফিনিশ করেন। ঠিক আছে। এখন তোমরা তোমাদের আজ এই পর্যন্ত থাক, তোমাদের এগুলো বাড়ির কাজ, এগুলো বাসায় ভালো করে পড়বে। গ্রামারে যদি তোমরা এই ঘাট ঠিক না থাকে, তোমাদের নিয়ম না থাকে, কোনটার পরে কোনটা বসবে, কোনটার পরে কোনটা বসবে, তাহলে তোমরা কিন্তু ভুল করবে ইংলিশ। কাজে এগুলো তোমরা বাসায় ভালো করে সুন্দর করে নিয়মগুলা ভালো করে জেনে রাখবে। আগামী ক্লাসে এটার আরও বিস্তারিত আমি পড়াবো। আজকের জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ।